নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজ এবং রসুন। আমরা যখন ভক্তি মার্গে চলি তখন কিন্তু আমাদের পেঁয়াজ এবং রসুন খাওয়া নিষেধ হয়। তো কেনই বা পেঁয়াজ এবং রসুনকে আমাদের ভক্তি পথের নিষিদ্ধ খাদ্য হিসেবে বিবেচিত করা হয়েছে? তো এবার আমরা জানব পেঁয়াজ এবং রসুনের উৎপত্তি শাস্ত্রীয় ভিত্তিতে। জানাবেন অনুরুদ্ধ মহারাজ জি। শুনুন। अमृत की बूंद जमीन पर गिरने से एक बूंद लहसुन हो गई, एक बूंद से प्याज हो गई। अमृत के बूंद जमीन पर गिरने से एक बूंद प्याज हो गई और एक बूंद लहसुन हो गई। तो ये बोला अनुरुद्ध महाराज जी। तो अब हम सुनेंगे बागेश्वर धाम बाबा जी ने क्या कहते हैं प्याज और लहसुन के बारे में। प्याज और लहसुन इसलिए नहीं पाई जाती क्योंकि प्याज और लहसुन का जन्म गंदगी से हुआ, राक्षस के मल से हुआ। जो गौ माता है उसकी जहाँ हड्डी गिरी वहां से लहसुन उगा और जहाँ फ्लैश गिरा वहां से प्याज उगा। तो इसलिए अगर हम प्याज लहसुन खा रहे हैं तो बेसिकली हम गौ माता की हड्डी और मांस खा रहे हैं। ये भगवान क्या जुल्म है। क्योंकि शास्त्रों के अनुसार प्याज की उत्पत्ति कुत्ते के अंडकोश से है। कुछ तो शर्म करो महाराज जी, आप तो कुछ अलग ही बोल दिया। आप तो शास्त्र को भी नहीं छोड़ा। चार महाराज की चार सिद्धांत निकल आया कि प्याज और लहसुन का जन्म कैसे हुआ। तो हम लोग किसके माने? तो যাই হোক, এবার আমরা শুনতে পেয়েছি পেঁয়াজ এবং রসুনের জন্ম। তো আমাদের চারজন গুরু মহারাজ পেঁয়াজ এবং রসুনের জন্মের কথা বলেছেন চার রকমের। তো আমি কনফিউজ হয়ে গেছি যে আমি কার কথা গ্রহণ করব। তো নমস্কার, আমি আমাদের গুরু মহারাজদের অনুরোধ জানাবো যে আমাদের সনাতন ধর্ম একটি এবং আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত একটি হওয়া উচিত। তা না হলে বিধর্মীরা হাসবে। এবং যারা প্রবচন করছেন তাদেরকে অনুরোধ, আপনারা যাই বলবেন শাস্ত্রীয় ভিত্তি নিয়ে কথা বলবেন এবং মন গড়া কিছু কথা বলবেন না। এবং মন গড়া কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কিন্তু দুই রকম চার রকম হয়ে যায় এবং আমাদের বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রবচন করুন কিন্তু সম্পূর্ণ শাস্ত্রীয় ভিত্তিতে প্রবচন করবেন, কিছু মন গড়া কথা বলবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। জয় শ্রীকৃষ্ণ।